আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মাহির আনমোল ব্লগস থেকে আমি ইরশাদ আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো অনেক দিনই আসলে বড় কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি আমার চ্যানেলে, তো ভাবলাম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব প্ল্যান করেছি, বাট সবার মতামতের সাপেক্ষে মানে কোথায় যাব এটা তো আসলে ফিক্সড কোনো জায়গায় করা যায় না। তো যেখানে যাইনি ভাবলাম, আসলে তখন তো ব্লগ শেয়ার করা হতো না, তো অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে অনেকবারই, বাট এবার খেয়াল করলাম কাপ্তাই যাব। তো আমরা ফ্যামিলি ট্রিপ সবাই মিলে গাড়ি ভর্তি করে আসলে সবাই মিলে একটা প্ল্যান করেছি যে আজকে ঘুরবো। তো আমরা সকালে বের হয়েছি, প্রায় 8টার দিকে বের হয়েছি। তো রান্না বান্না সব খাওয়া দাওয়ার সব কিছু আমরা ঘর থেকে অ্যারেঞ্জ করে নিয়ে এসেছি আসলে। কারণ মানে প্লেসটা কেমন, কোথায়, মানে আমরা যে প্লেসটা চুজ করেছি এটাতে আসলে আসার মেন কারণটাই হলো আমরা এই জায়গাটাতে আসার জন্য আসলে এই লেক শোর যে রিসোর্টটা ওটাই মেন চুজ করেছি। মানে এখানে ঘুরবো, কিছুক্ষণ বোটে চড়বো। তো চড়ে আমরা লেক শোর যে রিসোর্ট ওটা বাচ্চারা প্ল্যান করেছে, ওখানে একটা সুইমিং পুল আছে, দেখতেই পাবেন আমার ব্লগে। অনেক অনেক এনজয় করেছে আসলে এই জায়গাটাতে না, যদি রিসোর্টটাতে না ঢুকতাম তাহলে কিন্তু মানে তেমন একটা আনন্দটা ফিল করা হইতো না। মানে আমাদের চাইতে আসলে আমরা তো বাচ্চাদের খুশির জন্যই এই প্ল্যানগুলো করি, তো যেহেতু সবাই মিলে একসাথে একটু এনজয় করবে কাজিনরা সবাই, তো এটাই। তো আসলে যেই ভাবা সেই কাজ, তো আসলে অনেক এনজয় করেছে। বাচ্চাদের খুশি মানে আমাদের খুশি, তো বাচ্চারা অনেক অনেক হ্যাপি। এই তো আই লাভ লেক শোর, দেখতেই পাচ্ছেন এই যে প্লেসটার নাম। তো এটা কাপ্তাইতে আসলে আমার অনেক ভালো লেগেছে। আসলে প্রকৃতির মাঝে না আলাদা একটা শান্তি। আর মানে চট্টগ্রাম তো আমাদের মানে পার্বত্য চট্টগ্রাম মানেই কিন্তু আসলে সবুজ শ্যামলে ঘেরা। তো বিশ্বাস করবেন না, মানে মানে এখানে এসে না প্রাণটা একদম চারিপাশে সৌন্দর্য দেখে না প্রাণটা জুড়িয়ে গেল। এই যে কাপ্তাই লেকের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর। তো আমরাও অনেক এনজয় করেছি। তো সুইমিং পুলটা অ্যাকচুয়ালি এখানে তো মানে জাস্ট এখানে কোনো এন্ট্রি ফি নাই, এটা জাস্ট প্লেসটা আপনি ভিজিট করবেন, জাস্ট বোট ভাড়া করে আপনি যতটুকু মানে এনজয় করা যায়, আপনার যতটুকু পর্যন্ত যতটা জায়গা দেখতে ইচ্ছে করে দেখতে পারবেন। বাট এখানে লেক শোর যে রিসোর্টটা ওটাতে আপনার ওটাতে মানে ফি দিয়ে, এন্ট্রি ফি দিয়ে মানে ওটা রিসোর্টটা করে ভাড়া করে আপনার ঢুকতে হবে ওটাতে। তো যত ঘন্টা বা একদিন হোক। তো অ্যাকচুয়ালি আমরা অনেকজনে ছিলাম, এক একজন এক এক জায়গায়। তো আমরা সবাই এখন বাচ্চাদের সুইমিংয়ের জন্য এই রিসোর্টটা জাস্ট 2 ঘন্টার জন্য আমরা করেছি। মানে আমরা এন্ট্রি ফিটা ওদের সাথে কথা বলে নিয়েছি। তো এই ব্রিজটা পার হয়ে কিন্তু লেক শোর রিসোর্টটা আসলে গাছের মানে এত সৌন্দর্য, এত ভালো লাগছিল। আসলে ভিডিওতে তেমন একটা সৌন্দর্যটা ক্যাপচার করা যায় না, বাট আপনি সচক্ষে যেটা দেখতে পাবেন আসলে প্লেসটা অনেক ভালো লেগেছে মোটামুটি। মানে আরেকটা কথা হচ্ছে সেনাবাহিনীরা যেহেতু এটা মানে করছে তত্ত্বাবধানে, আসলে ওদের তত্ত্বাবধানে যত জায়গা ভিজিট করেছি এত ভালো লেগেছে আমার। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর নিয়ম কানুন, আর কোনো রকম মানে ভয় কাজ করে না, নিরাপদভাবে সব কিছু এনজয় করা যায়। তো এই কারণেই বাচ্চাদেরকে নিয়েই তো আমি ওরা সুইমিং এনজয় করবে। আর বাচ্চারা কিন্তু সুইমিং পারে না, এখানে একজনই পারে, আর আমার বাচ্চারা 3-4 জন সুইমিং পারেই না বলতে গেলে। তো তারপরেও কিন্তু ওদের সাহসটা ভাঙানোর জন্য অনেক এনজয় করেছি। অনেক মানে দেখতেই পাচ্ছেন, মানে এখন আমরা এন্ট্রি করেছি লেক শোর যে রিসোর্টটা আছে এখানে আসলে রিসোর্টটা যদি আপনি মানে একদিনের জন্য হোক, কয়েক ঘন্টার জন্য হোক ভাড়া নিয়ে আপনি এখানে এনজয় করতে পারবেন। এখানে রেস্টুরেন্টও আছে, খাবার দাবার রিসোর্ট যেহেতু এখানে সব কিছু মানে হোটেল টাইপের আছে, রুম আছে, সব কিছু অনেক সুযোগ সুবিধা আছে। তো আমরা ওতে যাইনি, কারণ আমরা আসলাম আসলে ওরা সুইমিং করবে,
তো করিডোরে আমরা একটু বোটে চড়বো। টাইমটা আসলে কোন দিক দিয়ে যে চলে যায়, মানে এখানে আসলে মানে থাকার কোনো থাকলে তাহলে রিসোর্টটা নিলে ঠিক আছে, মানে যারা দূর থেকে আসে। আমরা যেহেতু সকালে এসেছি বিকালের মধ্যেই চলে যাব, তো আমাদের টাইমও শর্ট, সব জায়গায় একটু ঘুরবো। তো আসলে না এই উপর থেকে রিসোর্টের ভিউটা এত ভালো আসতেছে, মানে সুইমিং পুলের সাথে মানে কি বলবো কাপ্তাই লেকের যে সংমিশ্রণ, মানে এই পাশ থেকে মনে হয় যেন একটার সাথে একটা মিশে গিয়েছে, মানে একাকার। তো বাট আসলে না, মানে এটা অনেক উঁচু, মানে রিসোর্টের যে সুইমিং পুলটা এটা তো অনেক উঁচু, লেকটা অনেক নিচে। বাট এদিক থেকে মনে হয় পিকচার যে তুললেই মানে মনে হয় যেন লেকটা একেবারে লেকের সাথে মানে সুইমিং পুলটা একেবারে সংযুক্ত। তো এই জিনিসটাই না আসলে আমি মানে যারা আগে এসেছে অনেক ব্লগ দেখেছি, তো আমার এই জায়গাটা অনেক ভালো, মানে এই পুলটা এই কাপ্তাই লেকের সাথে দেখতে অনেক ভালো লেগেছে। বাট এসেও তেমন একটা খারাপও লাগে নাই, জাস্ট অনেক এনজয় করেছে বাচ্চারা, এই তো দেখতেই পাচ্ছেন অনেক এনজয় করেছে, পুলটা অনেক এনজয় করেছে ওরা। তো এটাই তো, সবাই আমার ব্লগটা এনজয় করুন, দেখতে থাকুন।
এই তো সুইমিং পুল থেকে বাচ্চাদেরকে কোনোভাবেই তুলতে পারছিলাম না। 2 ঘন্টার জন্য আমরা টাইম নিয়েছিলাম ওদের থেকে, বাট 2 ঘন্টা থেকে বেশি হয়ে গিয়েছিল। বাচ্চারা এত এনজয় করছিল, আসলে আলহামদুলিল্লাহ নিজেদেরও অনেক ভালো লাগছিল। তো আমরা অনেক এনজয় করেছি। এখানে না আসলে আমি এই জায়গাটাতে আসার আগে চিন্তা করছিলাম যে এই বোটে চড়ে যদি আমরা কাপ্তাই লেকের মধ্যে এখানে একেবারে মানে মাঝখানে গিয়ে মানে কাপ্তাই লেকের মধ্যে বোটের উপর যদি আমরা খাবারটা এনজয় করতে পারতাম, তা মানে কি বলবো, আমি তো একেবারেই হতবাক যে আমার চিন্তা ভাবনার সাথে এভাবে মিলে যাবে, মানে এটা কখনো কল্পনাই করতে পারি নাই। মানে জাস্ট এই প্লেসটাতে আসছি আমরা কাপ্তাই, মানে এই যে লেক শোর যে রিসোর্টটা, ওটা আমরা সুইমিং পুল এনজয় করবো অ্যান্ড একটু বোটে চড়বো অ্যান্ড যতটুকু যা দেখা যায় দেখে আমরা চলে যাব, হয়তো বা কোনো একটা প্লেসে বসে আমরা খাবারটা খেয়ে নেবো, এভাবে প্ল্যান করে আসা। মানে আমার না খুব মানে মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল, বোটে চড়ে যদি আমরা খাবারটা এনজয় করতে পারতাম দুপুরে। তো তখন প্রায় 3টা বেজে গিয়েছিল। আমরা বাচ্চাদেরকে পুল থেকে তুলতেই পারছিলাম না। তোলার পরে আমরা এই বোটটা এনজয় করেছি, বাট ভাবছিলাম খাবারটা খেয়ে কি বোটে উঠবো। তো আবার সবাই মিলে মানে প্ল্যান করলাম, মানে ওদের সাথে কথা বললাম যে আমরা কি বোটে খাবারটা খেতে পারি দুপুরের। তো ওরা বললো যে না, অসুবিধা নেই, এখানে আমাদের ব্যবস্থা আছে, উপরে বসেও আপনারা খেতে পারবেন। তো আমারও না মানে বোটের এই যে উপরের যে প্লেসটা, এটাতে বসে খেতে খুব ইচ্ছে করছিল, মানে প্রকৃতির মাঝে একেবারে লেকের মাঝখানে। তো আসলে মানে আমার চিন্তা ভাবনাটা যে এভাবে মিলে যাবে, এই জন্য এই মুহূর্তটার জন্য আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো আসলে আলহামদুলিল্লাহ, তো ওদের সাথে সবার সাথে বোটের যে ইয়ারা আছে বোট চালায়, ওদের সাথেও আমরা খাবারটা শেয়ার করেছি, সবাই মিলে খাবারটা খেয়েছি একসাথে। তো আলহামদুলিল্লাহ মানে আমি রান্নাটা বাসা থেকে করে গিয়েছি, সব কিছু বাসা থেকেই সবাই মিলে। তো এটা না আমরা এখন বোটটা আসলে মেবি 3 ঘন্টার জন্য নিয়েছিলাম ভাড়া, 3000 ওরকম, হ্যাঁ 3000ই। তো আমরা এখানে চাকমা বাজার আছে, বৌদ্ধবিহার আছে, মানে টাইমের মধ্যে যে যা দেখা যায়। তো এখানে আমরা এই চাকমা বাজারে নেমেছি। এখন তেমন কিছু না, চাকমাদের কয়েকটা দোকান আছে, চায়ের দোকান আছে, চাকমাদের জিনিসপত্রের কয়েকটা, মানে এই যে দেখতে পাচ্ছেন হাতে তৈরি করা জিনিসগুলো, আসলে এগুলো অনেক সুন্দর দেখতে। তো আর এগুলা যার যেটা প্রয়োজন সে সেটাই নিয়েছে আর কি, অল্প সময়ের মধ্যেই। তো দেখতে থাকুন। এটা হলো চাকমাদের চায়ের দোকান। আসলে এখানে এত ভালো লেগেছে, মানে এই যে মানে কি বলে এগুলা, গোল গোল যে ময়দা দিয়ে নারকেল দিয়ে গুলগুলার মতো, ওগুলা দিয়ে গরম গরম চা খেয়েছি সবাই। বাচ্চাদেরকে বলছি দেখো গ্রামীণ চায়ের দোকান, অনেক পুরনো চায়ের দোকানগুলো কিন্তু এরকমই ছিল। তো অনেক এনজয় করেছে। এখন আমরা আসলে টাইম এত শর্ট, তাড়াতাড়ি করে আবার বের হয়ে পড়েছি চাটা খেয়ে, আবার বোটে চড়ে আবার আমরা এখন যাবো অন্য বৌদ্ধদের যে ইয়াটা আছে। আসলে এই জায়গাটাতে তো আসা হয় নাই, তা মানে বোটে চড়ে ওরা যে স্পেসগুলোতে আমাদেরকে নামাচ্ছিল আমরাও নামছিলাম। তো এখন আসলে বৌদ্ধদের একটা মন্দির, হয়তো হ্যাঁ বৌদ্ধ মন্দির, তো ওটাতেই নামছিলাম আমরা। উপরে অনেক উঠেছি, বাট ওখানে জাস্ট একটা মন্দিরই ছিল, দেখার মতো আসলে ওখানে তেমন কিছুই নাই। তারপরেও জাস্ট ঘুরে আসা যেহেতু আসছিলাম। তো এই তো আমরা নেমে একটু অনেক উপরে উঠতে হয়েছে, তো উঠে দেখে চলে আসলাম। কারণ ফার্স্ট টাইম আসলে আপনার মনে হবে এখানে উপরে মনে হয় অনেক কিছু আছে, অনেক সুন্দর কিছু, বাট ওখানে উপরে এত কষ্ট করে উঠে আমার মনটাই মানে খারাপ হয়ে গিয়েছিল। তো অনেক কষ্ট করে নেমে আবার মানে ব্যাক করলাম।
কারণ এখানে আসলে এত উপরে উঠে তেমন কিছুই নেই, জাস্ট বৌদ্ধদের একটা মন্দির। এই তো দেখতে পাবেন আমি ছোট ক্লিপ নিয়েছি। তো এটা দেখে আমরা আবার অনেকক্ষণ বোটে চড়েছিলাম। আসলে মানে টাইমের এত স্বল্পতা, মানে আর ফ্যামিলির সবাই মিলে গিয়েছি, বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি, সবাই মিলে অনেক এনজয় করেছি। তো সবাই ঘুরে ফিরে একেবারে বাসা আস্তে আস্তে মনে হয় রাত 8টা, হ্যাঁ 8টার কাছাকাছি। তো ব্লগটা আসলে অনেক দিন ধরে দেব করে দেয়া হচ্ছে না, তো আজকে আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম। সবাই এই তো সেই পাহাড়িদের যে বাজার থাকে, মানে দেখুন বড়ই, আনারস, তেঁতুল, ডাব, মানে কি বলবো, এখানে ওদের যে বাজারগুলো অনেক এক্সপেন্সিভ, বাট মনে হয় মানে এখানে যেহেতু একটু সস্তা হবে, বাট না তাও না, কিন্তু মোটামুটি দাম আছে। তারপরেও আমরা সবাই একটা একটা করে ডাব খেয়েছি। আর যেহেতু বোটে অনেক রোদ পড়েছে, গরমও লাগছে প্রচুর, তো সবাই মিলে আগে একটা একটা ডাব খেয়ে নিয়েছি। ডাবও একটা 120 টাকা করে নিয়েছে। তো আসলে ডাব তো এখন তেমনই দাম। আর আনারস খেয়েছি, আনারসটা এত মজা ছিল। আর এখান থেকে মানে বড়ই, আমরা তেঁতুল অনেক কিছুই নিয়েছি। এই তো আমাদের ট্যুরের আজকে এখন প্রায় শেষ প্রান্তে। অনেক ঘোরাফেরা হয়েছে, অনেক টায়ার্ড, হাঁটতে হাঁটতে বাচ্চারাও অনেক টায়ার্ড, অনেক এনজয় করেছে আসলে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা বের হয়ে পড়ছি। আপনারাও চাইলে এই রিসোর্ট, এই প্লেসটা ভিজিট করতে পারেন, দূরে কোথাও যদি ঘুরতে যেতে চান। তো আমরা কিন্তু অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আশা করছি ভালোভাবে আমার ভিডিওটা উপভোগ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।